আজ 28শে আগস্ট, বাবার মৃত্যু দিবস 2025। দেখতে দেখতে 3টে বছর পার হয়ে গেল। আজকের দিনটায় ভীষণ মনে পড়ছে বাবা তোমাকে। কতদিন তোমাকে দেখি না, আজ ভীষণ দেখতে ইচ্ছা করছে। তবে কি জানো বাবু, তুমি বেঁচে থাকতে আমাকে কখনো একটু ভালোবাসা দিলে না, তুমি চলে গেলে। আর আজ মাও আমায় ঠিক ভালোবাসে না। ভীষণ মনে পড়ে বাবা তোমাকে। যখন বুঝতাম না, অনেক ছোট বড় অন্যায় করেছি তোমার সাথে, কিন্তু তুমি আমাকে চিরদিন দূর চোখে দেখে আসতে। জানি গো, তুমি মন থেকে করতে না। তুমি এমন একজনকে বিশ্বাস করেছিলে যে তোমায় আমার কাছ থেকে দূরে রেখে দিয়েছে। কখনো বাবার ভালোবাসা পাইনি, মায়ের ভালোবাসা পাইনি। জানো বাবু, সেই দিনটাকে আজ ভীষণ মনে পড়ছে। তোমার মৃত্যুর 10 মিনিট আগে তুমি আমার সঙ্গে অনেক কথা বললে, অনেক মনের কথা বললে, কিন্তু আমার ভীষণ মনে পড়ে। আমার এটাও মনে পড়ে, তুমি মৃত্যুর কিছুক্ষণ আগে আমায় বললে, বাবা কিছু মনে করিস না, জীবনে ছোট বড় ভুল সবারই হয়, হয়তো আমারও হয়েছে, তোরও হয়েছে, তুই মনে রাখিস না। বিশ্বাস করো বাবু, তুমি আমায় ভালোবাসো না বাসো, আমি কিন্তু তোমায় খুব ভালোবাসতাম। শুধুমাত্র আমার টাকা ছিল না বলে কোনোদিন আমি তা প্রমাণ করতে পারিনি। আর সব সময় তোমায় বুঝিয়ে রাখতো যে আমি তোমায় ভালোবাসি না। হয়তো রাগারাগি হতো, ঝগড়া হতো, কিন্তু বাবু তুমি একবার চিন্তা করে দেখো, তোমার যখন শরীর খারাপ হতো আমি ছুটে চলে যেতাম তোমার কাছে। যখন তোমার করোনা হলো, তোমার পাশে কেউ ছিল না, আমি দাঁড়িয়েছিলাম। তুমি আমায় ভালোবাসতে না, তবু আমি তোমায় বাঁচানোর খুব চেষ্টা করেছিলাম। যখন তোমার হঠাৎ করে মুখ থেকে রক্ত উঠলো, জানি তুমি আমায় ভালোবাসতে না, তবুও তোমায় বাঁচানোর জন্য হসপিটালে নিয়ে চলে গেছিলাম বাবু। তবে কি জানো বাবু, তুমি আমার জন্য কিছু রেখে যাও না যাও আমি কিছু মনে করি না, কিন্তু তুমি আমার জন্য একটা ভীষণ মূল্যবান জিনিস রেখে গেছো। আর বাবু, সেই জিনিসটা ছোঁয়াতে আজ আমি বদলে গেছি। তোমার সেই ছেলে আর ছেলে নেই গো। আমি বদলে গেছি, অনেক বদলে গেছি। বলতে পারো আমি সম্পূর্ণই বদলে গেছি। তবে যে জিনিসটা তুমি রেখে গেছো, আমি শুনতাম পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর হয় না। সেই গীতা তুমি রেখে গেছো, আর সেই গীতা অধ্যয়ন করে আজ আমি নিজেকে বদলে ফেলেছি। জীবনের যত দোষ, যত পাপ যা করেছি, নিজেকে শুধরে নেবার চেষ্টা করছি। দুঃখ তো বাবু আমার আছে, তুমি চলে গেলে, রেখে গেলে মাকে। আমি মাকে অনেকবার বলেছি, মা বাবা চলে গেছে, কিন্তু আগে কোনোদিন বাবা মায়ের ভালোবাসা পাইনি। আজ তুমি আছো, তোমাকে হারাতে পারবো না, আমি সর্বস্ব দিয়ে তোমায় বাঁচিয়ে রাখবো। কিন্তু বাবু, মামার বুদ্ধিতে মা আজ আমাকে ঘর থেকে বের করে দিল। বিশ্বাস করো, মাকে আমি আজও ভালোবাসি, মাকে বাঁচানোর আজও চেষ্টা করি, কিন্তু উপায় নেই। মায়ের কাছে আমি যেতে পারছি না গো। আমি সেই ঘর ছেড়েছি কবে, মা আমাকে একবার হঠাৎ করে ঘর ছেড়ে দিতে বলল, আমি ঘর ছেড়ে চলে এলাম। কি জানো, কোনো ঝগড়া না, কোনো অশান্তি না। আমার মামা কি বুদ্ধি দিল, মা এসে বলল ঘর ছেড়ে দে। দিলাম ঘর ছেড়ে, তবুও কিন্তু আমার দুঃখ হতো না জানো। আমি ঘর ছেড়ে চলে আসার পরে মা একটা দিনের জন্য কাউকে বলেনি যে আমার ছোট ছেলেটা বাড়ি নেই, ভালো লাগে না। কাউকে দিয়ে একবার একটু ফোন করাতে পারিনি যে ছেলেটা আমার পাশে সব সময় থাকতো।
সেই ছেলেটা আজ আমায় আর ডাকে না, আমার পাশে নেই। মা কিন্তু আমাকে কখনো মিস করেনি। জানো, আমি না নিজে বাঁচতে শিখে গেছি, কিন্তু একটা কষ্ট, আমি ভালো সন্তান হতে পারিনি, ভালো বাবা হতে পারিনি, ভালো স্বামী হতে পারিনি। জানো বাবু, আমার কথা শোনার মতো আজ কেউ নেই আমার কাছে। নিজের কষ্টটা নিজেই চাপা দিয়ে রাখি। আমার মুখে হাসি লেগে থাকলেও ভেতরে দাবানলের মতো জ্বলতে থাকে। একটা সময় তুমি আমায় সংসার থেকে আলাদা করে দিয়েছিলে, সেদিনও আমি সহ্য করে নিয়েছিলাম। জানো বাবু, আমি সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলাম একজনকে, সেও আমার সঙ্গে প্রতারণা করলো। কিন্তু জানি না গো, আমার কপালটা কি এরকম, আমি কাউকে প্রমাণ করতে পারি না যে আমি কাকে কতটা ভালোবাসি। আমি কি করব, কোথায় যাব? যখন আমার অভাব ছিল, তখন আমার সংসারে সুখ ছিল জানো বাবু। আর যখন আমি অভাব কাটানোর মতো বা দুবেলা খাওয়ার মতো আমার ক্ষমতা হলো, তখন সংসার থেকে সুখ চলে গেল। কিন্তু জানো বাবু, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাকে আমি আজও ভালোবাসি। জীবনে যতদিন বেঁচে থাকবো, ততদিন ভালোবেসে যাব। কিন্তু দুঃখ একটাই, আমি কারো কাছে ভালোবাসা পেলাম না। তবে তুমি যদি উপর থেকে আমায় দেখতে পাও, যদি আমার কথা শুনতে পারো, তবে তুমি নিশ্চয়ই আমার মনটাকে তুমি বুঝতে পারবে যে কতটা কষ্টে আছি। আজ আমার কথা শোনার মতো কেউ নেই। শুধু ভগবানের নাম করি আর ভাবি, ভগবান তুমি আমায় দেখো। বাবু জানো, তোমার সেই খারাপ ছেলেটা আজ অত খারাপ নেই গো। আজ ভগবানের নাম করি, মালা জপি, গ্রন্থ পাঠ করি। বাবু, আমি সৎভাবে বাঁচতে চাই জানো, আমি কাউকে ঠকাতে চাই না, কাউকে অসৎভাবে কিছু করার বুদ্ধি দিই না। আমি নিজে ভালোভাবে চলতে চাই। বাবু তুমি অন্তত একবার আশীর্বাদ করো, আমি অন্তত মৃত্যুর আগে একবার শান্তিটা আমি পেতে চাই গো। আমার এই কষ্টটা আমি কাউকে কোনোদিন বোঝাতে পারি না, মুখটা ফেটে যায় গো বাবু। আমি কি করবো, আজকের দিনটা খুব মিস করছি গো, খুব মিস করছি বাবু তোমার। যদি আর একবার তোমায় পেতাম বাবু। জীবনে যদি ভুল ত্রুটি করি, ক্ষমা করো। হয়তো আমি ভুল করেছি, তার প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। সবাই ভালো থেকো।